জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর এএসএম আমানুল্লাহকে লক্ষ্য করে স্নাতক পাস 2022 সালের শিক্ষার্থীরা হামলা চালিয়েছে। অটোপাসের দাবিতে বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের গাজীপুর মূল ক্যাম্পাসে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে উপাচার্য ক্যাম্পাসে গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গেই আন্দোলনরত শিক্ষার্থীরা তাকে ঘিরে ধরেন। মুহূর্তেই উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং এক পর্যায়ে ধাক্কাধাক্কি ও মারধরের ঘটনা ঘটে। এতে উপাচার্য কিছুটা আহত হন বলে জানা গেছে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের মূল ফটকে ঘটে যাওয়া এই হামলার ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একে নিন্দনীয় ও কাপুরুষোচিত বলে আখ্যায়িত করেছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক বিবৃতিতে জানানো হয়, অটোপাস দেওয়ার কোনো প্রশ্নই আসে না। শিক্ষার মান বজায় রাখতে হলে নিয়মতান্ত্রিকভাবেই পরীক্ষায় গ্রহণ অপরিহার্য। কোনো ব্যাচের জন্যই অটোপাসের সুযোগ নেই। বিশ্ববিদ্যালয় আরও জানিয়েছেন, হামলাকারীদের ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে চিহ্নিত করা হচ্ছে। তাদের বিরুদ্ধে স্থানীয় থানায় মামলা করার প্রস্তুতি চলছে। উল্লেখ্য, সম্প্রতি বেশ কিছু শিক্ষার্থী দাবি করেছেন করোনাকালীন শিক্ষা জোট ও প্রশাসনিক বিলম্বের কারণে 2022 সালের পরীক্ষার্থীদের অটোপাস দেওয়া হোক। এ নিয়ে নানা সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদ জানিয়ে আসছিলেন তারা। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, অটোপাস শিক্ষা ব্যবস্থার ওপর সরাসরি আঘাত হানে এবং ভবিষ্যৎ প্রজন্মকে ঝুঁকিতে ফেলতে পারে। এই ঘটনার পর প্রশাসনিক ভবন সহ ক্যাম্পাসের নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তারা উপাচার্যের উপর হামলার প্রতিবাদ জানিয়ে শিক্ষাঙ্গনে সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখার আহ্বান জানিয়েছেন। ঘটনার জেরে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে, তবে এখন পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণ রয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কাজী এহসানুল হক জিহাদ, বাংলা দর্পণ, ঢাকা।